সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে 2 রকম স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। যে স্যান্ডউইচগুলি একদম দোকান থেকে কিন্তু অনেক বেশি মজার হবে। পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই তো আমি এখানে চিকেন নিয়েছি, 300 গ্রামের মতো হবে। চিকেনগুলি এভাবে একটু কেটে নিয়েছি। খুব বেশি বড়ও না, আবার একদম ছোটও না। এখানে আমি মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে তান্দুরি মশলা দিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া দিলাম 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি, আর সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। এখানে মাস্টার্ড পেস্ট দিলাম 1 চা চামচ, আর ভিনেগার দিলাম 1 চা চামচ। এখন সব উপকরণের সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। 1 টেবিল চামচ সরিষার তেলও দিয়ে দিলাম। এখন আমি এটা মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পরে এটা আমি ভাজতে চলে আসলাম। এখানে আমি একটা গ্রিল প্যান নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল দিব, খুব বেশি তেল লাগবে না ভাজার জন্য। এটা শ্যালো ফ্রাই হবে। তারপর এইভাবে চিকেনগুলি দিয়ে দিব। এক সাইডে একটু কালার চলে আসলে আমরা এটা উল্টে দিব। তারপর এটা ঢেকে দিতে হবে। এই চিকেনটা ভাজতে আমার 15 মিনিটের মতো সময় লাগছে। এতে এইভাবে উল্টে পাল্টে আমার সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এখন এটা আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি একটা কয়লা গরম করে নিয়েছি পাশের চুলায়। একটা বাটিতে নিয়ে নিলাম আর সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। এভাবে ঢেকে আমি এটা 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে এটা সরিয়ে নিব। তারপর চিকেনগুলি আমি এখন উঠিয়ে নিব। এই স্টেপটা করলে চিকেনটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একদম তান্দুরি টাইপের। এই তো আমি এখন স্যান্ডউইচ বানাতে চলে আসলাম। এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলির সাইডটা এভাবে কেটে নিব। তারপর আমি চিকেনটাও এইভাবে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। এভাবে আমি সব চিকেনগুলি আমি কেটে নিব। এই স্যান্ডউইচের জন্য আমি একটা সস তৈরি করে নিয়েছি। সসের ভিডিওটা আমি এখানে দেইনি, কারণ এটা বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। এটা আমি পরের ভিডিওতে দিয়ে দিব। আর এখানে আপনি এই সসটা না হলে এমনি নর্মালি যে মেয়োনিজ আছে, মেয়োনিজের সাথে টমেটো সস, চিলি সস এগুলি মিক্সড করেও কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করা যাবে। সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমে আমি কিন্তু সস দিয়ে পরে আমি চিকেনগুলি দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আরেক পিস ব্রেড দিয়েছি। ব্রেডের উপরে আবার একটু সসটা মেখে নিলাম। এখন আমি কিছু শসা আর টমেটো দিব উপরে। এখানে চাইলে আপনারা চিজ দিতে পারেন, স্লাইস চিজগুলি আছে ওইটা দিতে পারেন। আমি এটার মধ্যে চিজটা দিব না, কারণ পরের যে স্যান্ডউইচটা করব ওইটা আমি চিজ দিয়ে করব। পরে আমি লেটুস পাতা দিয়ে দিলাম একটা। তারপরে আমি উপরের ব্রেডটার উপরে আমি কিছুটা সস লাগিয়ে নিলাম। এই তো আমাদের কিন্তু এই স্যান্ডউইচটা হয়ে গেছে। এটা আমি কেটে নিব মাঝখান দিয়ে। এই তো তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। এরপরে আমি আরেকটা স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা কিন্তু এভাবেও খেতে একরকম মজা। আর একটা আমি এভাবে তৈরি করব। এটা আমি 3 পিস ব্রেডে নিয়েছি। এখানে আমি সাইডটা কেটে নিয়ে নিই। এখানে আমি প্রথমে সসটা দিয়ে দিলাম, তারপরে চিকেন দিয়ে দিব। এখানে আমি চিজ দিব। এখানে 1 স্লাইস চিজ দিয়ে দিব প্রথমে। উপরে আরেকটা ব্রেড দিয়ে দিব। এই ব্রেডটার উপরে আমি প্রথমে একটু সসটা মেখে নিব।
এখানে আবার একটু সস দিয়ে দিতে হবে। এখানে আমি লেটুস পাতা দিব আর টমেটো শসাও দিব এখানে। এখানে আমি উপরে আরেক পিস স্লাইস চিজ দিয়ে দিব। এখন আরেক পিস ব্রেড দিয়ে দিব। এই ব্রেডেও আমি একটু সস লাগিয়ে নিলাম। এই তো আমরা এখন এটা গ্রিল করে নেব। আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম চুলায়, সাথে আমি একটু বাটার দিলাম। বাটারটা একটু ব্রাশ করে দিব। তারপর আমি স্যান্ডউইচ ব্রেডগুলি দিয়ে দিলাম। এভাবে একটু চেপে চেপে এটা টোস্ট করে নিতে হবে। এক সাইড এভাবে কালার চলে আসলে আমরা এটা উল্টে দিব। এতে আমাদের এটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে এখন কেটে নিব। এই তো হয়ে গেল আরেকটা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটাও কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।